রমজানের সিয়াম এবং তাকওয়া এই দুইটি সহোদর ভাইয়ের মতো, একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি শাব্দিকভাবে বিশ্লেষণ করি, তাকওয়া শব্দটি এসেছে ওয়াকিউন শব্দমূল থেকে, যার অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, দূরে থাকা। আর সিয়াম শব্দটি এসেছে সৌমুন শব্দমূল থেকে। এই সৌম শব্দের অর্থ হলো আল ইমসাক তথা বিরত থাকা। তো সৌমের অর্থ হলো বিরত থাকা, তাকওয়ার অর্থ হলো বিরত থাকা। আমরা বুঝতে পারলাম যে দুইটি একটি আরেকটির মোরাদেফ বা সিনোনিম। রমজানের সিয়ামের সাথে তাকওয়ার এমন সম্পর্ক যে একজন বান্দা যখন সিয়াম পালন করবে যথাযথভাবে, আলটিমেটলি তার মধ্যে তাকওয়া চলে আসবে। কারণ রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস। আল্লাহ নিজেই কেন রোজা ফরজ করেছেন তার অন্তর্নিহিত কারণ সূরা বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকি হওয়ার জন্য কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। সিয়াম কি? বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? পানাহার, কামাচার এবং জৈবিক চাহিদা থেকে, আল্লাহর নির্দেশ অনুযায়ী শোভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকার নামই হলো সিয়াম। আর সিয়াম তো এমন একটি ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই কোরআনে বলেছেন, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আর সেই আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্যই সিবগা, সেখানেও সোয়াদ শব্দ ব্যবহার করা হয়েছে, সিয়ামের মধ্যে সোয়াদ শব্দ বর্ণ ব্যবহার করা হয়েছে। এবং সিয়াম এবং তাকওয়া একটি আরেকটির সাথে মোরাদেব তথা সিনোনিম বা আত্মিকভাবে অন্তর্নিহিত অর্থের দিক থেকে ওতপ্রোতভাবে জড়িত। কারণ সিয়াম মানুষকে মুত্তাকি করে, আর মুত্তাকি করার জন্যই আল্লাহ রমজানের সিয়াম দিয়েছেন।